নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগতম। আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর WBCS 2022-এর প্রিলিমসকে উদ্দেশ্য করে আমরা 100টি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে অলরেডি আলোচনা করেছি, অর্থাৎ কোন কোন টপিকগুলো পড়তে হবে তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তবে যদি আপনারা ঠিকমতো রেসপন্স দেন তবে আমি 100 টপিকও কিন্তু আপনাদের কভার করিয়ে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা এই যে ইম্পর্ট্যান্ট টপিকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের 1 নম্বর টপিক দেখব, ইম্পর্ট্যান্ট সেশন অফ আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে ইম্পর্ট্যান্ট সেশনগুলো ছিল সেখান থেকে কিন্তু প্রতি বছর কোনো না কোনোভাবে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কোশ্চেন জিজ্ঞাসা করা হয় WBCS প্রিলিমিনারিতে। ইভেন একটির থেকেও বেশিও কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। তো এই টপিকটা নিয়ে আজ আমরা ডিটেলসে আলোচনা করব। এখান থেকে চেষ্টা করব যে এর বাইরে যেন কোশ্চেন আর না বার হয়। চলুন শুরু করা যাক। তার পূর্বে একটু আমার এই যে WBCS প্রিলিমস 2022-এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্যাপসুলটা আমি পাবলিশ করেছি সেটা একটু প্রমোশন করে নিই। তো WBCS প্রিলিমস 2022-এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্যাপসুল আমি পাবলিশ করে দিয়েছি, দাম মাত্র 50 টাকা। কী কী রয়েছে এর মধ্যে? জানুয়ারি 2021 থেকে ফেব্রুয়ারি 2022-এর সমগ্র কারেন্ট অ্যাফেয়ার্স, আপডেটেড ইউনিয়ন বাজেট, অর্থাৎ রিসেন্ট যে ইউনিয়ন বাজেট পাবলিশ করা হয়েছে সেই ইউনিয়ন বাজেট, ইকোনমিক সার্ভে পাবলিশ করা হয়েছে রিসেন্টলি যেটা, সেটাও অ্যাড করা হয়েছে, গভর্নর সিএ মিনিস্টারদের যে লেটেস্ট লিস্ট সেই india.gov.in ওই সাইটের মধ্যে থেকে গিয়ে কিন্তু ওরা পাবলিশ করে দেওয়া হয়েছে। আর WBCS এর জন্য স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমি করিয়েছিলাম সেটাই কিন্তু এর সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। তাহলে অনেকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 2022 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স, ইউনিয়ন বাজেট, ইকোনমিক সার্ভে, গভর্নর সিএম মিনিস্টারদের লিস্ট, WBCS এর জন্য স্পেশাল যে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেই কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল কম্পাইলেশন। তো এইগুলো আপনি পাচ্ছেন মাত্র 50 টাকায়। আপনি একটা অ্যাচিভার্স কিনতে যাবেন, সেটা কিন্তু প্রতি মাসের অ্যাচিভার্স 50 টাকা করে পড়বে, কিন্তু 50 টাকায় আপনি এতগুলো কন্টেন্ট কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে এবং কমেন্ট বক্সের একেবারে প্রথমে দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা কিনতে পারেন। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা 1885 সালের বোম্বে সেশনের আগে আমরা একটু জাতীয় কংগ্রেস তো প্রতিষ্ঠা হয়েছিল সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। দেখুন, আমাদের যে জাতীয় কংগ্রেস 1885 সালে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন। তো এই 1885 সালে লর্ড ডাফরিনের সময় জাতীয় কংগ্রেস প্রথম প্রতিষ্ঠা হয় এবং এটা প্রতিষ্ঠা কে করেন? অ্যালান অক্টাভিয়ান হিউম নামে একজন ব্রিটিশার্স, এবং তিনি এই যে 1885 সালে ন্যাশনাল কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা প্রতিষ্ঠা করেন। আর লর্ড ডাফরিন কিন্তু সেই সময় ভাইসরয় ছিলেন ভারতের। আর এই যে তথ্য দুটো, এগুলোর থেকেও কিন্তু পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন চলে আসে। এবং সেফটি ভ্যালভ তত্ত্বের জন্য, অর্থাৎ ওনারা ভেবেছিলেন বা লর্ড ডাফরিন, অ্যালান অক্টাভিয়ান হিউম এরা ভেবেছিলেন যে যদি আমরা ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করি তাহলে একটা সংগঠন আসবে। আর একটা সংগঠন হওয়া মানে কি? একটা সংগঠন হওয়া মানে যখন ভারতীয়রা বিদ্রোহ করবে তখন সেই সংগঠনের মাধ্যমেই বিদ্রোহটাকে তারা স্থগিত রাখতে পারবে। তো এই উদ্দেশ্যেই কিন্তু তারা এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। তো এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশনগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1885 সালের যে সেশন সেটা হচ্ছে বোম্বে সেশন। 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশন হয় বোম্বেতে হয়। আর অ্যাকচুয়ালি এটা বোম্বেতে হওয়ার কথা ছিল না, এটা পুনেতে হওয়ার কথা ছিল, কিন্তু পুনেতে সেই সময় প্রচুর পরিমাণে প্লেগ ছড়িয়ে পড়ে। সেই জন্য বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজের হলে কিন্তু এই 1885 সালে বোম্বে সেশন হয়। আর এর প্রেসিডেন্ট ছিলেন WC ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। আর এটাই ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট সেশন। আমাদের কী কী পড়তে হবে এখান থেকে? যে কত সালে সেশনটা হয়, কোথায় সেশনটা হয়, এই সেশনের প্রেসিডেন্ট কে ছিলেন, এই সেশনে যদি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে থাকে বা এই সেশনে কোনো যদি তাৎপর্য থেকে থাকে সেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো প্রথম সেশনে প্রেসিডেন্ট উমেশচন্দ্র ব্যানার্জি, আর এটা হয় গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজের হলে, আর 1885 সালে বোম্বাইতে। তারপরে 1886 সালে কলকাতাতে নেক্সট সেশন হয়। 1886 সালে যে সেশন হয় সেটা কলকাতাতে হয়। আর এখানে প্রেসিডেন্ট ছিলেন কে? দাদাভাই নৌরোজি। এই সেশন সম্পর্কে বিশেষ কিছু না জানলেও চলবে আপনাদের, এটা দ্বিতীয় সেশন, এটা জেনে রাখুন। 1886 সালের কলকাতাতে হয়, প্রেসিডেন্ট ছিলেন দাদাভাই নৌরোজি। নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে রয়েছে কি দেখুন, 1887 সালের মাদ্রাস সেশন। 1887 সালের যে সেশনটা হয় সেটা হচ্ছে মাদ্রাস সেশন। আর বদরুদ্দিন তাইবজি ছিলেন প্রেসিডেন্ট, আর তিনি কিন্তু প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট বদরুদ্দিন তাইবজি। বহুবার WBCS প্রিলিমিনারিতে প্রিভিয়াস ইয়ার্সে আপনারা এই কোশ্চেনটা দেখতে পাবেন। আর এটা কিন্তু মাদ্রাস সেশনে। আপনাদের এইভাবে মনে রাখার দরকার নেই যে প্রথম সেশন কবে হয়েছিল, দ্বিতীয় সেশন, তৃতীয় সেশন, চতুর্থ সেশন, এইভাবে মনে রাখার দরকার নেই। শুধুমাত্র সাল, কোথায় হয়েছিল, প্রেসিডেন্টকে, কোনো ইম্পর্টেন্ট ঘটনা বা তাৎপর্য থাকলে, যেমন ধরুন এটা ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, এইরকম তাৎপর্য থাকলে কিন্তু সেটা মনে রাখতে হবে। নেক্সট 1888 সালে প্রেসিডেন্ট ছিলেন কে? জর্জ উইল। আর জর্জ উইল ফার্স্ট ব্রিটিশ প্রেসিডেন্ট ছিলেন। আর এটা হয়েছিল কোথায়? এলাহাবাদে। পরীক্ষায় কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কে ছিলেন? কারেক্ট অ্যান্সার স্যার জর্জ উইল। নেক্সট স্লাইড।
নেক্সট রয়েছে 1896 সালের কলকাতা সেশনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন, কারণ এই সেশনে কিন্তু প্রথমবারের জন্য বন্দে মাতরম গাওয়া হয়। বন্দে মাতরম প্রথমবারের জন্য গাওয়া হয় 1896 সালের কলকাতা সেশনে। আর এই সময় প্রেসিডেন্ট ছিলেন জাতীয় কংগ্রেসের রহিমাতুল্লাহ, আচ্ছা বানানটা ভুল হয়ে গেছে, রাহমাতুল্লাহ হয়ে গেছে, রহিমাতুল্লাহ সায়ানি। 1896 সালের কলকাতা সেশনে প্রেসিডেন্ট ছিলেন রহিমাতুল্লাহ সায়ানি, এবং এখানে প্রথম বন্দে মাতরম কিন্তু গাওয়া হয় 1896 সালে। বন্দে মাতরম কার লেখা? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির লেখা বন্দে মাতরম কিন্তু প্রথমবারের জন্য গাওয়া হয়। নেক্সট 1905 সাল, খুব ইম্পর্টেন্ট। 1905 সালের সেশনটা কোথায় হয়? বেনারসে হয়। বেনারস বা বারাণসী বা বেনারসি বলুন না কেন, একই জায়গা। তো গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন এই যে 1905 সালের বেনারস সেশনের প্রেসিডেন্ট। আর এটা কেন ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে 1905 সালের এই যে সেশন, এখানে কিন্তু বঙ্গভঙ্গের বিরোধিতা করা হয়, প্রোটেস্ট করা হয় এগেনস্ট বঙ্গভঙ্গ সেই সময় 1905 সালে তার প্রোটেস্ট করা হয় কিন্তু এই বেনারস সেশনের মাধ্যমে। আর প্রেসিডেন্টটা খুব গুরুত্বপূর্ণ, গোপাল কৃষ্ণ গোখলে। প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন এসছে, ভবিষ্যতেও কিন্তু আপনারা এখান থেকে কোশ্চেন দেখতে পেতে পারেন। নেক্সট 1906 সালে কলকাতা সেশন হয়। 1906 সালে কলকাতা সেশনে দাদাভাই নৌরোজি ছিলেন প্রেসিডেন্ট। আর এই দাদাভাই নৌরোজি 1906 সালে যে কলকাতা সেশনের প্রেসিডেন্ট ছিলেন, এর খুব গুরুত্ব রয়েছে। কেন? কারণ এখানে স্বরাজ এই যে টার্মটা, এটা ফার্স্ট টাইমের জন্য ইউজ করা হয়। আবার রিপিট করছি, 1906 সালে কলকাতা সেশনে প্রেসিডেন্ট ছিলেন দাদাভাই নৌরোজি। তার কারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে স্বরাজ যে টার্মটা রয়েছে, এই স্বরাজ টার্মটা প্রথমবারের জন্য এই সেশনে উল্লেখ করা হয় বা ব্যবহার করা হয়। নেক্সট 1907 সালের সুরাট অধিবেশন তো আপনারা প্রত্যেকেই জানেন। সুরাটের ভাঙন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে আপনারা জানেন এক্সট্রিমিস্ট ছিল, মডারেট ছিল। তো এদের মধ্যে কিন্তু, বা বাংলায় বলতে গেলে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে 1907 সালে সুরাট অধিবেশনে ভাঙন দেখা দেয়। 1907 সালের সুরাট অধিবেশনের প্রেসিডেন্ট ছিলেন রাসবিহারী ঘোষ, এবং কংগ্রেস কিন্তু দুটো দলে বিভাজিত হয়ে যায়, চরমপন্থী এবং নরমপন্থী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেশন একটি 1907 সালের সুরাট অধিবেশন। নেক্সট স্লাইড দেখব। নেক্সট স্লাইড 1908 সাল। 1908 সালের মাদ্রাস সেশন। 1908 সালে যে সেশন হয় সেটা মাদ্রাস। এখানেও কিন্তু রাসবিহারী ঘোষ ছিলেন প্রেসিডেন্ট, এবং নতুন কনস্টিটিউশন গ্রহণ করা হয়, কংগ্রেসের নতুন কনস্টিটিউশন গ্রহণ করা হয়। আমি একটা তথ্য ইনক্লুড করতে ভুলে গেছি, সেই তথ্যটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা আপনারা কিন্তু মনে রাখবেন, পারলে নোট করে রাখবেন। 1911 সালের সেশন। 1911 সালের সেশনও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। 1911 সালের সেশনটা কোথায় হয়? কলকাতা। আর এই সেশন কেন ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে এই 1911 সালের কলকাতা সেশনে প্রথমবারের জন্য জনগণমন এটা গাওয়া হয়। আর মনে রাখবেন এখানে প্রেসিডেন্ট কে ছিলেন? বি.এন. ধর ছিলেন প্রেসিডেন্ট, বা বিষণ নারায়ণ ধর ছিলেন এই যে 1911 সালের কলকাতা সেশনের প্রেসিডেন্ট। তো পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, আমি এটা মুছবো না, আমি নেক্সট স্লাইডে চলে যাব। আচ্ছা, তার আগে আরেকটা বাকি রয়ে গেছে, 1916 সালের লখনৌ সেশন। 1916 সালের যে লখনৌ, আচ্ছা লখনৌ বানানটা ভুল রয়েছে। তো 1916 সালের লখনৌ সেশনে এসি মজুমদার ছিলেন কিন্তু প্রেসিডেন্ট, এবং লখনৌ প্যাক্ট কিন্তু 1916 সালে এটা সাইন হয়। এই সেশনের গুরুত্ব। নেক্সট চলুন, আমি সাইডেরগুলো একটু ক্লিয়ার করে দিই, বাকিটা আমি মুছবো না। নেক্সট 1917 সাল। 1917 সালের কলকাতা সেশন। এখানে প্রেসিডেন্ট কে ছিলেন? শ্রীমতী অ্যানি বেসান্ত। তো অ্যানি বেসান্ত 1917 সালের কলকাতা সেশনের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। আর কেনই গুরুত্বপূর্ণ তার কারণ তিনি কিন্তু প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। তো পরীক্ষায় যদি কোশ্চেন আসে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন, তাহলে কিন্তু অ্যান্সার হবে শ্রীমতী অ্যানি বেসান্ত। এবার পরীক্ষায় যদি কোশ্চেন আসে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন, তখন কিন্তু অ্যানি বেসান্ত কারেক্ট অ্যান্সার হবে না, তখন কারেক্ট অ্যান্সার হবে সরোজিনী নাইডু। সেটা আমরা একটু পরে দেখছি, নেক্সট স্লাইডে দেখব। 1920 সালে দুটো সেশন হয়, একটা হচ্ছে সেপ্টেম্বর মাসে হয় যেটা কলকাতাতে হয়, আর এই যে সেশনে এখানে প্রেসিডেন্ট কে ছিলেন? লালা লাজপত রায়। আর এই লালা লাজপত রায়ের 1920 সালের সেপ্টেম্বর মাসে যে সেশন হয়, এটা কেন গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে এই জায়গায় কিন্তু অসহযোগ আন্দোলনের প্রস্তাব দেওয়া হয়, এবং খিলাফত আন্দোলনও কিন্তু এর পরপরই ঘটে। আবার রিপিট করছি, 1920 সালের সেপ্টেম্বর মাসেরটা, ডিসেম্বর মাসেরটা না, ডিসেম্বর আরেকটা হয়। তো সেপ্টেম্বর মাসের কলকাতা সেশন হয়, যেটা লালা লাজপত রায় ছিলেন প্রেসিডেন্ট, আর এর দ্বারাই কিন্তু নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলনের প্রস্তাব দেওয়া হয়।
নেক্সট 1920 সালের ডিসেম্বর, 1920 সালে যেটা বললাম ডিসেম্বর, এটা হয় নাগপুর সেশন। আর এখানে প্রেসিডেন্ট ছিলেন বিজয় রাঘবাচারী। বিজয় রাঘবাচারী ছিলেন এখানকার প্রেসিডেন্ট। আর গান্ধিয়ান প্রিন্সিপাল কিন্তু অ্যাডপ্ট করা হয়। এর আগে আমি বলেছি যে 1908 সালের মাদ্রাস সেশনে রাজবিহারী ঘোষের সময় কংগ্রেসের সংবিধান রচনা করা হয়। আর নতুন সংবিধান, কংগ্রেসের নতুন সংবিধান 1920 সালের এই যে ডিসেম্বর সেশনে এখানে কিন্তু গ্রহণ করা হয়। নতুন সংবিধান কিসের বেসিসে করা হয়? গান্ধিয়ান প্রিন্সিপালের বেসিসে। নেক্সট 1922 সালের গয়া সেশনে ইম্পর্টেন্ট, এখানে চিত্তরঞ্জন দাস বা CR দাস ছিলেন এখানকার প্রেসিডেন্ট। এবং স্বরাজ্য দল, আপনারা জানেন স্বরাজ্য দল 1923 সালে যেটা প্রতিষ্ঠিত হয়, স্বরাজ্য দলের উদ্দেশ্য কী ছিল? গভর্নমেন্টের মধ্যে থেকে ঢুকে গভর্নমেন্টের বিভিন্ন কাজে বাধা দেওয়া। তো এই স্বরাজ্য দল কিন্তু প্রতিষ্ঠা হয় 1922 সালের গয়া সেশনের দ্বারা। আর এই প্রস্তাব গ্রহণ করা হয় 1922 সালের গয়া সেশনের মাধ্যমে, যেখানে প্রেসিডেন্ট ছিলেন CR বা চিত্তরঞ্জন দাস। ক্লিয়ার করে দিই। নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে রয়েছে 1923 দেখুন আবুল কালাম আজাদ। 1923 দিল্লিতে সেশন হয়, যেটা আবুল কালাম আজাদ ছিলেন প্রেসিডেন্ট। এবং মনে রাখবেন আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ, তিনি ছিলেন ইয়ংগেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আবার রিপিট করছি, 1923 সালে দিল্লিতে হয়, আবুল কালাম আজাদ ছিলেন প্রেসিডেন্ট এবং ইয়ংগেস্ট প্রেসিডেন্ট ছিলেন তিনি আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। 1924 সালের বেলগাঁওতে সেশন হয়। মনে রাখবেন মহাত্মা গান্ধী প্রথমবার এবং সেইবারের জন্য একবারই, প্রথম এবং সেইবারের জন্য এই একবারই 1924 সালের বেলগাঁও সেশনে কিন্তু তিনি প্রেসিডেন্ট ছিলেন মহাত্মা গান্ধী। মনে রাখবেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট 1925, আমি একটু আগে বললাম 1925 কানপুর সেশনে, 1925 কানপুর সেশনে সরোজিনী নাইডু কিন্তু প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা প্রেসিডেন্ট। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ভারতের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন সরোজিনী নাইডু 1925 সালের কানপুর সেশনে। আর 1927 সালের মাদ্রাস সেশনে MA আনসারি ছিলেন। এর মাধ্যমে কিন্তু বয়কট করা হয় সাইমন কমিশনকে। 1927 সালে মাদ্রাস যে সেশন, তার মাধ্যমে MA আনসারি ছিলেন প্রেসিডেন্ট এবং বয়কট করা হয় সাইমন কমিশনকে। মাথায় রাখবেন। আমি PDF প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেল এগিয়ে চলোতে, কোনো রকম প্রবলেম নেই, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। নেক্সট 1928 সালের কলকাতাতে হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন। আর এখানে প্রেসিডেন্ট ছিলেন মতিলাল নেহেরু। আর এর মাধ্যমে কিন্তু অল ইন্ডিয়া সর্বভারতীয় যুব কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1928 সালের কলকাতা সেশনের মাধ্যমে। মতিলাল নেহেরু ছিলেন প্রেসিডেন্ট। 1929 সালের লাহোর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে একটি। 1929 সালে কোথায় হয়? লাহোরে। 1929 সালে লাহোরে অনুষ্ঠিত হয় INC সভা বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সভা, অধিবেশন। আর এখানে প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু, JL নেহেরু। আর এই অধিবেশনের মাধ্যমেই কিন্তু পূর্ণ স্বরাজ গ্রহণ করা হয়। এটা অ্যাকচুয়ালি রাভি নদীর তীরে রাত্রেবেলা কিন্তু একেবারে আমাদের জাতীয় পতাকাকে তোলা হয়। এবং এর মাধ্যমে 1930 সালের 26শে জানুয়ারি কিন্তু প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়। কোন নদীর তীরে? রাভি নদীর তীরে। মাথায় রাখবেন, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে। 1929 সালের লাহোর সেশন, জওহরলাল নেহেরু প্রেসিডেন্ট ছিলেন। পূর্ণ স্বরাজের যে প্রস্তাব সেটা গ্রহণ করা হয়। ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হয় প্রথমবারের জন্য 1930 সালের 26শে জানুয়ারি। আর রাভি নদীর তীরে রাত্রেবেলা আমাদের ভারতের পতাকা তোলা হয়। নেক্সট 1938 এবং 1939 খুব ইম্পর্টেন্ট। 1938 হরিপুরা সেশন, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন প্রেসিডেন্ট। আর এই সেশনের মাধ্যমে কিন্তু ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা হয়। আর 1939 সালেও কিন্তু ত্রিপুরী অধিবেশন হয়, যেখানেও কিন্তু নেতাজি প্রেসিডেন্ট ছিলেন। তো নেক্সট দেখব। নেক্সট রয়েছে 1946 সালের মিরাট। 1946 সালের মিরাটে অধিবেশন হয়। আর এখানে প্রেসিডেন্ট ছিলেন JB কৃপালিনী। আর এই JB কৃপালিনী কিন্তু ইন্ডিপেন্ডেন্সের সময়, ভারত যখন স্বাধীন হয় তখন কিন্তু প্রেসিডেন্ট ছিলেন কে? এই যে JB কৃপালিনী। আবার রিপিট করছি, 1946 সালে মিরাটে অধিবেশন হয় এবং JB কৃপালিনী ছিলেন প্রেসিডেন্ট। আর এই JB কৃপালিনী ভারতের স্বাধীনতার সময়ও কিন্তু প্রেসিডেন্ট ছিলেন। স্বাধীনতার পরে প্রথম প্রেসিডেন্ট যদি বলা হয়, সেটা কিন্তু হবে পট্টবী সীতারামাইয়া। 1948 সালে জয়পুর লাস্ট সেশন, জাতীয় কংগ্রেসের লাস্ট সেশন এবং স্বাধীনতার পর প্রথম জাতীয় কংগ্রেসের সেশন 1948 সালে জয়পুরে হয়, যেখানে প্রেসিডেন্ট ছিলেন পট্টবী সীতারামাইয়া। নেক্সট কিছু আমরা ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখবো এই রিলেটেড, জাতীয় কংগ্রেসের সেশন রিলেটেড। নেক্সট দেখুন, ম্যাক্সিমাম সেশন হয় কোথায়? জাতীয় কংগ্রেসের এতগুলো যে সেশন হয় তার মধ্যে সবচেয়ে বেশি সেশন হয় এই যে কলকাতা থেকে, 10টা, ম্যাক্সিমাম 10টা। তাছাড়া 7বার হয় মাদ্রাজে, 6বার হয় বোম্বেতে। নেক্সট, মাইক্রোস্কোপিক মাইনরিটি। তো লর্ড ডাফরিন কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে অনুবীক্ষণিক সংখ্যালঘু বলে দাবি করেন এবং মাইক্রোস্কোপিক মাইনরিটি বলেন। তো লর্ড ডাফরিন বলেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু অলরেডি এসে গেছে। নেক্সট, অরবিন্দ ঘোষ একটি ভিক্ষুক সংগঠন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেসকে একটি ভিক্ষুক সংগঠন বলেন অরবিন্দ ঘোষ। এই যে টার্মগুলো কে কী বলেছেন ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই রিলেটেড আরও কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য বলতে গেলে, যেমন ধরুন JL নেহেরু 3বার কিন্তু সর্বোচ্চবারের জন্য 3বার প্রেসিডেন্ট হন, 1929, 1936 আর 1937।
গান্ধীজি একবার হন, ইম্পর্টেন্ট। এছাড়াও রাজেন্দ্র প্রসাদও 3বার হন। কোন কোন সাল অতটা ইম্পর্টেন্ট নয়, তবে 1934, 95 আর 36। আর দাদাভাই নৌরোজিটা ইম্পর্টেন্ট, দাদাভাই নৌরোজি তিনিও 3বার হন। দাদাভাই নৌরোজি 1886, 1893 আর 1906 এই 3বার কিন্তু প্রেসিডেন্ট হন। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তথ্য, পরীক্ষার জন্য মনে রাখবেন। হয়তো দেখবেন WBCS প্রিলিমস 2022 এর মধ্যে থেকে একটি বা দুটি কোশ্চেন আপনারা কমন পেয়ে গেছেন। তো আজকের মতো এই পর্যন্ত। যদি আপনারা ঠিকমতো রেসপন্স করেন, যদি ঠিকমতো আমি দেখি সব কিছু ঠিকঠাক আছে, তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।